নমস্কার বন্ধুরা, আমি পপি। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কাঁচা আম দিয়ে কাতলা মাছের এই রেসিপিটা আগে কখনো খেয়েছেন কি না জানি না, অবশ্যই একবার ট্রাই করবেন, কেননা এটার স্বাদ এতটাই অপূর্ব হয়, একবার খেলে ভুলতে পারবেন না। আজকে তৈরি করছি আম কাসুন্দি কাতলা ভাপার রেসিপিটা। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। লবণ হলুদটা মাছে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে একটা কাঁচা আম নিয়েছি। আমটাকে খোসা ছাড়িয়ে আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে বাটির মধ্যে 3 কোয়া রসুন, অল্প একটু আদা, 2 টিস্পুন হলুদ সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ দিয়ে জল দিয়ে পেস্ট করে নেব। এখন একটা টিফিন বক্সের মধ্যে পেস্ট মশলাটাকে দিয়ে দিলাম। তেল গরম করে এখন এক এক করে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে তুলে আমি একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন টিফিন বক্সের মধ্যে লবণ দিলাম, হলুদ দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা বেশি ব্যবহার করবেন না, সামান্য অল্প একটু চিনি ব্যবহার করেছি আমি। সমস্ত মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার বাটি ধোয়া অল্প করে জল দিয়ে দিলাম। জলটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ভেজে রাখা মাছগুলোকে এক এক করে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 4টে। এখন টিফিন বক্সের মুখটা ঢাকা দিয়ে বন্ধ করে দিলাম। কড়াইতে অল্প জল নিয়েছি, জলের মধ্যে টিফিন বক্সটা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট রান্নাটা করে নেব। দেখেন 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দিলাম। এখন আমি টিফিন কারির মুখটা খুলে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম আম কাসুন্দি কাতলা ভাপা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।